নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোডোমিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অ্যাস্ট্রোলজার দিব্যজ্যোতি শাস্ত্রী চলে এসেছি টিপস নিয়ে আলোচনা করতে। অনেক দিন হলো ভিডিও দিতে পারিনি, কিছু যান্ত্রিক কারণের জন্য সমস্যা হচ্ছে, এই কারণে ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, আবার চলে এসেছি। সামনে মহাশিবরাত্রি আসছে। আমরা জানি আজকের এই আসছে যে মহাশিবরাত্রি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এটা শুধু জ্যোতিষীদের কাছে নয়, সাধারণ মানুষের কাছেও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা সবাই জানি ভক্তিভরে ভগবান মহাদেবের আরাধনা করলে মানুষের কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূর্ণ হয়। তাই আশা করি আপনারা সবাই মহাশিবরাত্রি পালন করবেন। তো সেই সঙ্গে যারা লটারি জিততে চান, অনেক মানুষ আছে একাধিকবার চেষ্টা করেছেন, লেগেই আছেন, লটারি জিততে চান কিন্তু লটারি পাচ্ছেন না। তাদের জন্য আজকের এই টোটকাটা, শুধুমাত্র তাদের জন্য। দেখুন আপনি করে, আশা করি তো আপনি ভালো রেজাল্ট পাবেন। তো কি করতে হবে সেটা আগে জেনে নিন। প্রথমেই আপনি একটা বিল্বমূল নেবেন, অর্থাৎ বেল গাছের শিকড়। আরেকটা নেবেন রাহু চণ্ডালের শিকড়, অর্থাৎ মূল। রাহু চণ্ডালের মূল আর বিল্বমূল কোথায় পাবেন? দেখবেন আপনার আশেপাশে এমন কিছু দোকান আছে যেখানে গ্রহরত্নের পরিবর্তে যে সমস্ত মূল ব্যবহার করা হয় মানুষ, সেই সব দোকানে গিয়ে আপনি এগুলো পেয়ে যাবেন। বলবেন বিল্বমূল আর রাহু চণ্ডালের মূল, এই দুটো জিনিস আনবেন। মহাশিবরাত্রির দিন কি করবেন? আপনি তো ব্রত পালন করবেন, এটা অবশ্যই আমরা জানি। 4 প্রহর রাত্রে 4 বার জল ঢালবেন। তো এই জল ঢালার সময় আপনাকে এই কাজটা করতে হবে। কিভাবে করবেন? আপনি একটা পরিষ্কার লাল শালু নেবেন, তার উপরে এই দুটো মূল ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু আতর মাখিয়ে সুগন্ধি দিয়ে, আতর মাখিয়ে অর্থাৎ সুগন্ধি দিয়ে বা চন্দন দিয়ে লাগিয়ে, চন্দন লাগিয়ে আপনি রেখে দিন শালুর উপরে। তারপরে প্রথম প্রহারে যে জলটা ঢালবেন ভগবান মহাদেবের মাথায়, শুধুমাত্র সেই জলটা দিয়ে এই দুটো মূল স্নান করান। তারপরে আবার মুছে আবার শালুর উপরে রেখে দিন। এমনভাবে 4 প্রহারে 4 বার করুন। তারপর পরের দিন অমাবস্যা আসছে, ওই অমাবস্যা তিথিতে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্রে ওই মূল দুটো নিয়ে একটা কবজে ভরে নিন এবং সেই কবজটা নিজের কাছে ধারণ করে রাখুন। আর ধারণ করার আগে অবশ্যই আপনার মনের কামনা ভগবান ভোলেনাথের কাছে অবশ্যই জানাবেন। দেখবেন আপনি অবশ্যই সফল হচ্ছেন। এই কবচটা ধারণ করার ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি আপনি এটাকে সংকল্প করে নিতে পারেন। এখন এই সংকল্প তো আপনি সাধারণ মানুষ হিসেবে করতে পারবেন না। আপনি যদি মনে করেন আমার কাছ থেকে সংকল্প করিয়ে নেবেন, তাহলে সেটা করে নিতে পারেন। আর যদি মনে করেন সংকল্প না করলেও চলবে, তাহলেও আপনি কবচটা ধারণ করতে পারেন। যদি সংকল্প করার প্রয়োজন মনে করেন, তাহলেও আমার কাছে আমাদের ফোন নাম্বার আছে, আমার স্ক্রিনে দেওয়া আছে, সেটা যোগাযোগ করবেন। খুবই নামমাত্র খরচে সংকল্প হয়ে যাবে। ঠিক আছে, এটাই ছিল আজকের টোটকা। ভগবান ভোলেনাথের নাম করে দেখুন। আশা করি আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ধন্যবাদ।